বিপিএল এর শুরুটা ঠিকঠাক আছে তো না নেই। ১৩তম আসরের শুরুটা হয়েছে ভিন্নভাবে ভুলে ভরা। গতকালের প্রেস মিটে ছিল সালফুল। বিপিএল এর প্রথম ম্যাচে এমন এক কাণ্ড ঘটে গেছে যা পূর্বে কোনো আসরে ঘটেনি। সব যেন এলোমেলো। ফরচুন বরিশাল ও দুর্বার রাজশাহীর এই টসের ছবিটা ভালো করে দেখুন। ব্যতিক্রমী কিছু দেখা যায় কি? হ্যাঁ, ব্যতিক্রম তো এনামুল হক বিজয়ের পরনের জার্সিটা। স্পষ্টভাবে বোঝা যাচ্ছে এটা যে ম্যাচের জার্সি নয়। তামিম ইকবালের পরনে ম্যাচ জার্সি থাকলেও এনামুল হক কেন জার্সি গায়ে টসে আসলেন না? সরল মনে এই প্রশ্ন জাগতেই পারে। সমস্যায় পড়ে বাধ্য হয়ে হাতাকাটা জার্সি পরে টসে এসেছিলেন এনামুল হক। সমস্যাটা আসলেই গুরুতর। সকাল থেকে উত্তপ্ত ছিল মিরপুর শেরে বাংলা। বিপিএল এর টিকিট না পেয়ে বিক্ষুব্ধ ক্রিকেট সমর্থকরা তীব্র আন্দোলন শুরু করেন বিসিবির সামনে। বিপাকে পড়েন বিসিবির অনেক কর্মকর্তা, আসতে পারেন না সময় মতো, গাড়ি আটকে যায় অনেকের। অন্যদিকে মেহেদী হাসান মিরাজও আটকা পড়েন, গাড়ি ঘুরিয়ে নিতে বাধ্য হন তিনি। এক পর্যায়ে দুর্বার রাজশাহী টিম বাসও আন্দোলনের মুখে পড়েন। বিক্ষুব্ধরা আটকে রাখে গাড়ি, পরে টিম বাস ঘুরিয়ে নিতে বাধ্য হয়। কৌশলে অন্য গেট ব্যবহার করে খেলোয়াড়রা মাঠে প্রবেশ করলেও আটকে যায় রাজশাহীর কিট ব্যাগ বহনকারী গাড়ি। রাজশাহী দলের সাথে থাকা এক বিশ্বস্ত সূত্র জানিয়েছেন, বিক্ষুব্ধরা কিট ব্যাগ বহনকারী গাড়ি আটকে দেওয়ায় সময় মতো পৌঁছাতে পারেনি জার্সি, যে কারণে ম্যাচের জার্সি পরে টসে যেতে পারেনি এনামুল হক।